আপনি কি জানেন 1 এপ্রিল 2026 থেকে আপনার ব্যাংকের লেনদেনে বিশাল পরিবর্তন এসেছে। সামান্য ভুলের জন্য 100% পেনাল্টি বা বড় অঙ্কের জরিমানা দিতে হতে পারে। আজকের ভিডিওতে জানব কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট যা আপনার জানা জরুরি, নতুবা আয়করের নোটিশ পেতে পারেন বা বিশাল অঙ্কের জরিমানা হতে পারে। ভিডিও শেষে রিজার্ভ ব্যাংকের দেওয়া দুটি ডিজিটাল ফ্রড প্রতিরোধক ব্যবস্থার কথা বলা হয়েছে। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। 1. ক্যাশ লেনদেনের সীমা। একদিন একজনের থেকে 2 লক্ষ টাকার বেশি ক্যাশ গ্রহণ করা দণ্ডনীয় অপরাধ। ধরা পড়লে 100% জরিমানা হতে পারে আন্ডার সেকশন 269 ST। যে টাকাটা নিচ্ছে তাকে জরিমানা দিতে হবে, যে দিচ্ছে তাকে জরিমানা দিতে হবে না। তাকে হয়তো আয়কর দপ্তর সোর্স অফ মানিটার সম্বন্ধে খোঁজ নিতে পারে। এই বিষয়টাই মনে রাখতে হবে, শুধু একসাথে 2 লাখ টাকা বা তার বেশি নয়, একদিনে স্প্লিট করে যদি টোটাল একজনকে আপনি 2 লক্ষ টাকার বেশি দেন বা কোনো একটা ইভেন্টে ইনস্টলমেন্টে, ধরুন বিয়ে উপলক্ষে কাউকে 2 লক্ষ টাকা নগদ দিলেন ইনস্টলমেন্টে, তাহলেও কিন্তু আপনি অপরাধ করবেন। আপনাকে যদি 3 লক্ষ টাকা এভাবে দেন তাহলে জরিমানা হবে 3 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা দিলে জরিমানা হবে 5 লক্ষ টাকা, মানে 100% পেনাল্টি। খুব সাবধান। নেক্সট, সেভিংস অ্যাকাউন্টে নগদ জমা সীমা বছরে 10 লক্ষ টাকা বা তার বেশি। নগদ জমা করলে ব্যাংক সেই তথ্য সরাসরি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাছে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল ট্রানজাকশন নামক রিপোর্টে জানিয়ে দেয়। এই 10 লক্ষ টাকা শুধু এককালীন জমা নয়, সারা বছরের যে নগদ ক্যাশ জমা সেটার টোটাল যদি 10 লক্ষ টাকা বা তার বেশি হয় তাহলেই ব্যাংক কর্তৃপক্ষ ইনকাম ট্যাক্সকে জানিয়ে দেবে। তবে আয়ের উৎসের সঠিক হিসাব থাকলে চিন্তার কিছু নেই। তবে 10 লক্ষ টাকার বেশি জমা হলে নোটিশ আসার সম্ভাবনা থাকে। কারেন্ট অ্যাকাউন্টে নগদ জমা, ক্যাশ ডিপোজিট ইন কারেন্ট অ্যাকাউন্ট সীমা হচ্ছে বছরে 50 লক্ষ টাকা বা তার বেশি। নগদ জমা করলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে ব্যাংক বা পোস্ট অফিস জানাবে এবং প্রয়োজন হলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনাকে নোটিশ দিতে পারে। ফিক্সড ডিপোজিট করবার জন্য 10 লক্ষ বা তার বেশি নগদে ব্যাংকে জমা দিলে নিয়ম মাফিক আয়কর দপ্তর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে জানাবে। নগদ টাকা তোলার উপর TDS সেকশন 194A, এটি সব থেকে বড় আপডেট যা সাধারণ মানুষের জানা খুব জরুরি। যারা নিয়মিত ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেন, বছরে 1 কোটি টাকার বেশি নগদ তুললে 2% TDS কাটা হবে। যারা গত 3 বছরে ITR জমা দেননি তাদের জন্য নিয়ম আরও কড়া। বছরে 20 লক্ষ টাকার বেশি নগদ তুললেই 2% TDS কাটা শুরু হবে এবং যদি 1 কোটি টাকা ছাড়িয়ে যায় তবে 5% হারে TDS কাটা হবে। একদিনে 50,000 টাকার বেশি ব্যাংক বা পোস্ট অফিসে নগদ জমা দিতে গেলে প্যান কার্ড দেওয়া বাধ্যতামূলক। ব্যবসায়িক খরচের ক্ষেত্রে দিনে 10,000 টাকার বেশি ক্যাশ পেমেন্ট করলে তা খরচে দেখানো যাবে না। পার্সোনাল লোন বা জমার ক্ষেত্রে ক্যাশ লিমিট মাত্র 20,000 টাকা। ক্রেডিট কার্ড ডিউস যদি পেশে পেমেন্ট করে বছরে 1 লক্ষ টাকার বেশি
তাহলে ব্যাংক কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে আপনার নামে রিপোর্ট করবে। এবার আসি প্যারা 2-তে, সাবজেক্ট 2, ইউপিআই লিমিট ও চার্জেস যে নতুন নিয়ম কানুন হয়েছে, ডিজিটাল ইন্ডিয়া আপডেট। সাধারণ ব্যবহার প্রতিদিন সর্বোচ্চ 1 লক্ষ টাকা। স্পেশাল ক্যাটাগরি, ক্যাপিটাল মার্কেট, শেয়ার বাজার, ইন্স্যুরেন্স, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই সীমা বাড়িয়ে 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা করা হয়েছে। চার্জ, সাধারণ ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার একদম ফ্রি, তবে 2000 টাকার বেশি ওয়ালেট পেমেন্টের ক্ষেত্রে মার্চেন্টদের জন্য সামান্য ইন্টারচেঞ্জ ফি থাকলেও গ্রাহকদের জন্য এটি এখনো চার্জ। 3, এটিএম উইথড্রল ও চার্জ। টাকা তোলার আগে ভাবুন, এটিএম উইথড্রল এবং ইউপিআই কার্ডলেস উইথড্রল, যেটা এটিএম থেকেই হয়, সেক্ষেত্রে সীমা কতটা এটা জানার দরকার। নিজের ব্যাংকে এটিএমে মাসে 5 বার ফ্রিতে আপনি টাকা তুলতে পারেন। অন্য ব্যাংকের ক্ষেত্রে মেট্রো শহরে কলকাতা, দিল্লি, বোম্বাই ইত্যাদি মাত্র 3 বার ফ্রি, আর নন মেট্রো গ্রামীণ এলাকায় এখানে 5 বার ফ্রি লিমিট পাবেন। চার্জ, ফ্রি লিমিট শেষ হলে প্রতি ট্রানজ্যাকশানে 21 টাকা থেকে 23 টাকা প্লাস জিএসটি চার্জ কাটা হবে। অতএব প্রতি সপ্তাহে 2000, 5000, 200, 500 না তুলে মোটামুটি মাসে আপনার যত টাকা দরকার সেটা 2 বার বা 3 বারে একবারে তুলে নিন, তাহলে চার্জটা অ্যাভয়েড করতে পারবেন। কার্ডে ক্যাশ লিমিট, সাধারণ কার্ডে দিনে 25,000 থেকে 40,000 টাকা পর্যন্ত আপনি তুলতে পারেন, কিন্তু প্রিমিয়াম বা প্ল্যাটিনাম কার্ডের উপর লেখা থাকে প্রিমিয়াম, প্ল্যাটিনাম, সেক্ষেত্রে দিনে 1 লক্ষ টাকা পর্যন্ত তোলা যায়। কার্ডলেস ক্যাশ উইথড্রল ফ্রম এটিএম। ইউপিআই সিস্টেমে আর একটা জিনিস সেটা চালু হয়েছে যে এটিএমে আমরা যেমন কার্ড সোয়াইপ করে টাকা তুলি, আপনি ধরুন কার্ড নিয়ে যাননি, তাহলেও আপনি এটিএম থেকে টাকা তুলতে পারবেন। সেটাকে বলা হচ্ছে এটিএম কার্ডলেস উইথড্রল। সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে যেমন করছেন সেটা করবেন। কার্ডলেস উইথড্রলে দেখে নেবেন যে ওই এটিএমে ওই ফেসিলিটি আছে কি, যে এটিএম মেশিনের যে হোম পেজ সেখানে লেখা থাকবে ইউপিআই ক্যাশ উইথড্রল বা ICCW অথবা কার্ডলেস ক্যাশ। এটা লেখা থাকলে বুঝবেন কার্ড ছাড়া আপনি টাকা তুলতে পারবেন। সেখানে আপনি ক্লিক করবেন, তারপরে ওরা যা যা ইনফরমেশন চাইবে সেগুলো দেবেন, তারপরে একটা কিউআর কোড আসবে আপনার মোবাইলে। সেই কিউআর কোডটা যেমন বিভিন্ন দোকানে পেমেন্ট করার সময় কিউআর কোড স্ক্যান করেন, ওই কিউআর কোডটা স্ক্যান করলেই, স্ক্যান করার পরে আপনি অ্যামাউন্টটা দিলে ক্যাশ উইথড্রল যেমন এটিএমে হয় সেভাবেই ক্যাশ উইথড্রল এটিএম। এবার আমরা আসবো প্যান কার্ড কোথায় বাধ্যতামূলক। নতুন নিয়ম অনুযায়ী প্যান ছাড়া গতি নেই। বছরে 10 লক্ষ টাকার বেশি ক্যাশ জমা বা তোলার ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক। গাড়ি কেনা, 5 লক্ষ টাকার বেশি দামের গাড়ি কিনতে হলে প্যান কার্ড লাগবে। সম্পত্তি, 20 লক্ষ টাকার বেশি স্থাবর সম্পত্তি কেনা বেচায় প্যান বাধ্যতামূলক। হোটেল বিল, 1 লক্ষ টাকার বেশি বিল পেমেন্ট করতে গেলে প্যান কার্ড পকেটে রাখুন। যে কথা বলেছিলাম যে ভিডিওর শেষে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেব, যার ফলে ডিজিটাল ফ্রডকে অনেকটা কন্ট্রোল করা যাবে। ডিজিটাল ব্যাংকিং বাড়ার সাথে সাথে ডিজিটাল ফ্রডও সমান তালে বেড়ে চলেছে। এর জন্য আরবিআই সিদ্ধান্ত নিয়েছে যে যখন আমরা কোনো মানি ট্রান্সফার করব, সেটা যদি 10,000 টাকার বেশি হয়, তাহলে পেইড অ্যাকাউন্টে জমা হওয়া পর্যন্ত
1 ঘন্টা কুলিং পিরিয়ড থাকবে, তার ভিতর আপনি দরকার হলে ট্রানজাকশনটা ক্যান্সেল করতে পারবেন। অর্থাৎ আপনি যদি বুঝতে পারেন যে এই ট্রানজাকশনটা কোনো ফ্রড বা জালিয়াতির জন্যে হয়েছে, তাহলে আপনি একটা সময় পাবেন ট্রানজাকশনটা ক্যান্সেল করার, যার ফলে টাকাটা আবার আপনার অ্যাকাউন্টেই ক্রেডিট হয়ে যাবে। এর ফলে কিছু সমস্যা হবে, সেটাও রিজার্ভ ব্যাংক চিন্তা করে দেখেছে। যে ধরুন আপনি আপনার মুদিখানার দোকান থেকে মাল নিয়ে এলেন, তারপরে যেহেতু 10,000 টাকার উপরে মাল কিনেছেন, পেমেন্ট দিলেন, কিন্তু দোকানদার 1 ঘন্টার ভিতর পাবে না। আপনি মাল নিয়ে চলে এলেন, তারপরে আপনি ট্রানজাকশনটা ক্যান্সেল করলেন, তাহলে ওই গ্রোসারি বা দোকানদার ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য বলা হয়েছে হোয়াইট লিস্টেড যেসব বেনিফিশিয়ারি, তাদের অ্যাকাউন্টে তৎক্ষণাৎ সেকেন্ডের ভিতরেই ক্রেডিট হয়ে যাবে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে আননোন বেনিফিশিয়ারির ক্ষেত্রে ক্রেডিট হতে 1 ঘন্টার সময় লাগবে। এটা হচ্ছে একটা প্রতিষেধকমূলক ব্যবস্থা। আর দ্বিতীয় প্রতিষেধকমূলক ব্যবস্থাটি হচ্ছে কিলিং সুইচ। যে আপনি যে মুহূর্তে টের পাবেন আপনার অ্যাকাউন্টে কোনো ফ্রড হচ্ছে, হঠাৎ অটোমেটিক মেসেজ আসছে যে আপনার অ্যাকাউন্ট ডেবিট হয়ে যাচ্ছে, তৎক্ষণাৎ আপনি কিলিং সুইচে ট্যাপ করলেই আপনার সমস্ত নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সমস্তই ফ্রিজ হয়ে যাবে। অর্থাৎ ওই অ্যাকাউন্টগুলো থেকে কোনো আর ট্রানজ্যাকশান হতে পারবে না, যার ফলে জালিয়াতরা আর টাকা ডেবিট করতে পারবে না। এই হচ্ছে কিলিং সুইচের কাজ। এখনো কিলিং সুইচ বলে, কিলিং হত্যা, কিলিং সুইচ এই নামে যদিও এখনো অনেক ব্যাংকের মোবাইল ব্যাংকিংয়ে কোনো মেনু আসেনি, তবে ডেবিট কার্ডে স্টপ মেনু করলেই এই কাজটা এখন চলে যাবে। আজ এখানেই শেষ করছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক করুন, বন্ধুদের শেয়ার করুন, আর আপনাদের মতামত কমেন্টে জানান। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং অল নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিন, যাতে এইরকম প্রয়োজনীয় ভিডিও আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।